আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, যুলহজ্জার 10 তারিখে গুরুত্বপূর্ণ ইবাদত সেটি হলো কোরবানি। কোরবানিকে কত বড় পশু ক্রয় করলাম, কত লাখ টাকা দিয়ে কিনলাম সেটি দেখানোই উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা জিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের ভিতরে যা রয়েছে সেটা। তোমাদের ভিতরে যদি থেকে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাহলে সেটাই আল্লাহর কাছে পৌঁছবে। ভিতরে যদি থেকে থাকে মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা, তাহলে সেটাই আল্লাহর কাছে পৌঁছবে। সুতরাং কোরবানির পিছনে লক্ষ্য উদ্দেশ্য যেন আমাদের অবশ্যই থাকে, এটি হবে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কোনো সন্দেহ নেই, এর পিছনে আপনার সাধ্য অনুযায়ী যত ব্যয় করবেন ততই সওয়াব পাবেন। তবে সওয়াব তখন পাবেন যখন এটি হবে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই। আর যদি হয়ে যায় মানুষকে দেখানোর জন্য, মিডিয়ায় প্রচারের জন্য, বিশেষ করে এখন যুগটি হলো ফেসবুকের যুগ। কে কোথায় গরু কিনলেন, কী ধরনের গরু কিনলেন, গরুর কাছে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে থাকি আমরা, এই সব প্রচার করে থাকি। এগুলি অধিকাংশই মানুষ দেখানো ছাড়া কিছুই নয়, যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো আমি তোমাদের বিষয়ে দাজ্জালের ফিতনার চেয়েও আশঙ্কা করছি। ছোট শিরক। সাহাবায়ে কেরামগণ বললেন, কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো মানুষ দেখানো ইবাদত। মানুষ দেখানো ইবাদতের মধ্য দিয়ে আপনার ইবাদতটি সওয়াবের পরিবর্তে গুনাহের কাজ হিসাবে পরিণত হয়ে যায়। সুতরাং কোরবানি যেন হয় সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কোনোভাবেই যেন মানুষের প্রশংসা নেওয়ার বিষয়টি না থাকে। আমরা যেন সেই ক্ষেত্রে সকলেই সচেতন হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সময় সুযোগ মতো আরও সামনের দিনগুলিতে কোরবানির বিস্তারিত মাসআলা আমরা জানব। বরং আমি মনে করি কোরবানি আজকে নতুন নয়, প্রতি বছরেই আমরা করে থাকি। এর মাসআলা, মৌলিক মাসআলাগুলি আমরা সকলেই জানি। সাধ্য সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়া এটি সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। যদিও কেউ কেউ ওয়াজিব বলেছেন, তবে এর অর্থ এই নয় তাহলে আপনি ছাড় নেওয়ার চেষ্টা করবেন, এমনটা যেন না হয়। এটি ঈদের সাথে সম্পৃক্ত। গোটা মুসলিম সমাজের ঈদ, এই কোরবানির মাধ্যমে আপনি ঈদের আনন্দ প্রকাশ করবেন। এই কোরবানির সাথে কোরবানিতে অধিকার রয়েছে আপনার পরিবারের সদস্যদের, কোরবানিতে অধিকার রয়েছে আপনার প্রতিবেশী, অসহায় দরিদ্র তাদের। সুতরাং সাধ্যপক্ষে ঋণের দোহাই দিয়ে বা ইত্যাদি দিয়ে এটিকে এড়িয়ে যাওয়া উচিত নয়। আপনি একটি গরু দিতে পারবেন না, অসুবিধা নাই, একটি ছাগল দেবেন। তাও পারছেন না, একটা গরুতে একটি অংশ নেবেন। আমাদের কেউ কেউ ফতোয়া দিয়েছেন, কেউ কেউ নয়, মাত্র 2-1 জন। তা হলো গরুতে অংশীদার হয়ে কোরবানি করা নাকি সফরের সাথে সীমাবদ্ধ। এ কথাটি প্রত্যাখ্যানযোগ্য, এটি গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই হিজরি 1440 হিজরি পর্যন্ত সাহাবী, তাবেঈ, তাবেঈ, প্রসিদ্ধ মুহাদ্দিস, মুফাসসির এমন কেউ এই ধরনের ফতোয়া দেননি যে এটি সফরের সাথে সীমাবদ্ধ। কেউ এটি দেননি। হাদিস গ্রন্থগুলি খুলে দেখুন, মুহাদ্দিসগণ সরাসরি শরীকি কুরবানি সংক্রান্ত অধ্যায় বেঁধেছেন এবং হাদিস নিয়ে এসেছেন। কেউ বলেননি এটি সফরের সাথে সীমাবদ্ধ। মাত্র 2-1 জন মানুষ এই ফতোয়া দিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, এমনটি হওয়া উচিত নয়। সামর্থ্য কম থাকলে সফরে যেমন 7 শরীকে আপনি কোরবানি দেবেন, স্বগৃহে থাকা অবস্থাও আপনার সামর্থ্য কম থাকলে আপনি সেই ধরনের শরীকি কোরবানি দিতে পারবেন। এটি অবশ্যই শরীয়তসম্মত এবং এটি বৈধ, এতে কোনো সন্দেহ নেই। শরীক বলে এখানে আবার কিছু ইশকাল করা হয় যে একজনের সুদের টাকা, আরেকজনের ঘুষের টাকা, আর আমার ভালোর টাকা, এটা দিয়ে শরীকি কোরবানি দিলে কি হইলো? এটা তো খিচুড়ি হয়ে গেল। না,
আপনার টাকা ভালো থাকলে আপনি ভালো হিসাবে এটা গণ্য হবে, আরেকজনেরটা খারাপ হলে তারটা খারাপ হিসাবে গণ্য হবে। যেহেতু শরিকি এক গরুতে 1/7 এটি একটি স্বতন্ত্র অংশ। তবে অবশ্যই আমরা বলবো আপনি ভালো মানুষদেরকে সাথী হিসাবে গ্রহণ করবেন, ভালোদেরকে সাথী হিসাবে গ্রহণ করবেন। কিন্তু কেউ যদি দুর্বল থেকে থাকে, কারো মাঝে যদি সমস্যা থেকে থাকে, এটি তার অপরাধ, তার জন্য, আপনার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলি সুন্দরভাবে বুঝে আবেগী হয়ে অতি উৎসাহিত না হয়ে যেন কোরআন ও সুন্নাহর দলিলের আলোকে ধীর স্থিরতার সাথে আমরা সঠিক অবস্থান গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কোরবানির সাথে একটি সম্পৃক্ত বিষয় রয়েছে মাদ্রাসা দারুস সুন্নাহ। আমাদের প্রিয় মাদ্রাসাকে আমরা সবসময় বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি। কোরবানির সাথে সম্পৃক্ত হলো মাদ্রাসাও হলো আপনার একটি প্রতিবেশী। প্রতিবেশীকে যেমন আপনি কিছু আপনার কোরবানির গোশত খাওয়ার জন্য উপহার দিয়ে থাকেন, ঠিক তেমনইভাবে মাদ্রাসায় অসংখ্য দিন শিক্ষার্থী প্রতিবেশী রয়েছে, তাদের জন্য আপনি সেই উপহার সাধ্য অনুযায়ী পাঠাবেন। অনুরূপভাবে আপনার কোরবানির চামড়া, এই চামড়াটি দরিদ্রদের হক, মাদ্রাসার হক নয়। বলবেন যে মাদ্রাসার হক নয়, তাহলে কেমনে দিচ্ছি? আবার কেউ বলবেন না মাদ্রাসায় দেওয়া নিষেধ করেছি। মাদ্রাসায় দেওয়া নিষেধ করি নাই, আমি বলছি এটি দরিদ্রদের হক। যেহেতু মাদ্রাসায় অসংখ্য দরিদ্র, অসহায়, ইয়েতিম, যাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার ফান্ড থেকে সহযোগিতা দিয়ে পড়ালেখার ব্যবস্থা করা হচ্ছে, আপনি ওই দরিদ্রদের জন্য মাদ্রাসার ফান্ডে আপনার এই কোরবানির চামড়াটা সেখানে দেবেন। তাই যারা পার্শ্বে রয়েছেন, আপনার কাছে বহুজন চাইতে আসবে, মনে রাখবেন আপনি যদি এমন একটি প্রতিষ্ঠানে দেন যেখানে বিদআতের চর্চা হয়, শিক্ষা হয়, যেখানে শিরকি আকীদা আখলাকের চর্চা হয়, শিক্ষা হয়, সেখানে আপনার অংশগ্রহণটি কি কাজে আসবে সেটা আপনাকে ভাবতে হবে। বিদআতের সহযোগিতা দেওয়ায় আপনি অবশ্যই গুনাহগার হবেন। সুতরাং এমন জায়গায় নয় যে জায়গাটি আপনি নিশ্চিত এখানে সুন্নাহর আলোকেই চেষ্টা করা হয়, শিক্ষা দেওয়া হয়, আপনার এই সহযোগিতাটা যেন সেখানেই পায়। সেগুলির মাঝে আমরা বলবো প্রথম স্থানে রয়েছে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ। সদ্যপক্ষে সেটি অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের মসজিদ বাইতুল হক ও মাদ্রাসা দারুস সুন্নাহর সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা তৌফিক দান করুন। বিশেষ করে মসজিদ নির্মাণ বা এই সম্প্রসারণে বেশ কিছু ব্যয় হয়েছে, আপনারা এই বিষয়ে অনেক সহযোগিতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতাকে কবুল করে নিন। এই মসজিদ সম্প্রসারণের বিষয়টিও আপনাদেরকে একটু আমি স্মরণ করে দিতে চাই যে এখানে প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে এখানে এই পরিমাণ অর্থ প্রয়োজন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই অঙ্ক অতিক্রম করে আরও অনেক গুণে বেশি প্রয়োজন হয়। এটি কৌশলগত কিছু ত্রুটি ছিল। তা হচ্ছে, প্রথমে যখন ঘোষণা হয়, এটি ছিল একটি খসড়া ঘোষণা, একটি প্রাথমিক ঘোষণা, নিশ্চিত পরিপূর্ণ বিষয়টিকে গবেষণা করে ঘোষণা নয়, যার কারণে প্রথমের দিকে যা বলা হয়েছিল তার চেয়ে এই কাজটিকে পর্যায়ক্রমে আরও হয়তো বেশি সংযোজন হয়েছে, বৃদ্ধিও হয়েছে। প্রথমে যতটুকু টার্গেট ছিল তার চেয়ে বৃদ্ধি করা হয়েছে, এজন্য সেই খরচটি বেশি পরিমাণে হয়েছে। এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ, বিশেষ করে মাদ্রাসা দারুস সুন্নাহ মসজিদ বাইতুল হকের উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন, তারাও এই বিষয়টিকে যথাযথভাবে তদারকি করছেন যে খরচটা যথাযথ হয়েছে কিনা। এবং আমিও যেহেতু এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত, সুতরাং এই বিষয়টি আমিও সেই নজরে নিয়ে এসেছি এবং আমরা সহ উপদেষ্টা যারা রয়েছি সকলে বিষয়টিকে আমরা দেখছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ সেটি যথাযথই ব্যয় হয়েছে, বিষয়টি আরও চূড়ান্তভাবে দেখা হবে এবং আমরা আশা করব আপনাদের যেই অর্থ আপনারা এখানে বিনিয়োগ করেছেন সেটি যথাযথই কাজে ব্যবহার হয়েছে। কারো ব্যক্তিগত কাজে কখনোই ব্যবহার হয়নি, কখনোই নষ্ট হয়নি, সেটি যথাযথই কাজে ব্যবহার হয়েছে। সুতরাং এগুলিকে কেন্দ্র করে আমাদের মাঝে যেন কোনো দূরত্ব সৃষ্টি না হয়। মানুষ সবাই ভুল হতে পারে, ভুলকে সংশোধন করে নিতে হবে, কিন্তু কখনো এমন ভুলের দিকে যাওয়া যাবে না যেই ভুলের কারণে সকলেই ক্ষতিগ্রস্ত হব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজগুলি পরস্পরে পরামর্শ করে যেন আমরা আরও সুন্দর করে নিতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মসজিদ বাইতুল হক আমাদের সকলেরই, মাদ্রাসা দারুস সুন্নাহ আমাদের সকলেরই। এটি সহযোগিতা যেমন দেওয়ার যেমন সকলের এই দায়িত্ব রয়েছে, খোঁজ খবর নেওয়ারও সকলের এই অধিকার রয়েছে। সুতরাং সেভাবে আমরা খোঁজ খবর নেব, সহযোগিতাও দেব এবং এটাকে আরও সুন্দর করারও আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم